পথভ্রষ্ট হইল সরাসরি গুমরা। আবু জাহেল, আবু লাহাব এরা হলো গুমরা, এরা হলো দোয়াল্লিনের জায়গায়। আর গায়রিল মাগদুবি আলাইহিম এটার মধ্যে পড়ে জানে মানে না, জানে মানে না, এরা হইলো গায়রিল মাগদুবি আলাইহিম। আর ওয়ালাদ দোয়াল্লিন ওরা জানেও না মানেও না, ওইটা হলো ওয়ালাদ দোয়াল্লিন। আর গায়রিল মাগদুবি আলাইহিম জানে মানে না। জুব্বা গায়ে দিছে, জুব্বার মর্ম বুঝে না। টুপি মাথায় দিছে, টুপির মর্ম বুঝে না। এইটি হলো যেই মোল্লারা, যেই মৌলবীরা, যেই মাওলানারা জানে মানে না, এরা হলো গায়রিল মাগদুবি আলাইহিম, এরা হলো গায়রিল মাগদুবি আলাইহিম। আর যারা জানেও না মানেও না বুঝেও না, এরা হলো ওয়ালাদ দোয়াল্লিন। আর যারা মেনেছে, বুঝেছে, নেয়ামত পেয়েছে, তারা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এটাই আপনি বাংলার কোরআন শরীফ অনুবাদ খুলে দেখবেন, এইটাই লেখা আছে, আল্লাহ তাদের পথে আমাদেরকে রাখো যাদেরকে তুমি নেয়ামত দিয়েছ, তাদের পথে নয় যাদেরকে তুমি কি দিয়েছ, গজব দিয়েছ। তাহলে আমরা একটাই পাইলাম, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী মিলাদুন নবী করছে না করে নাই? খাজা গরিবে নামাজ, হযরত বাহাউদ্দিন নকশবন্দ, হযরত মুজাদ্দিদ আল ফিসানি, তামাম আহলে রাসূল সাইয়্যিদ জাদাগণ যেখানে মিলাদুন নবী করে সেখানে আর ফতোয়া থাকতে পারে না। যেখানে সাইয়্যিদ জাদারা না করতো তাইলে একটা বোঝা যাইতো, যেখানে রাসূলের আহল আওলাদ রাসূল সাইয়্যিদ জাদাগণ সরাসরি মিলাদুন নবী করতেছে রাসূলের বংশের হইয়া, সেখানে তুমি আর আমি বাধা দেওয়ার কেউ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। এখন প্রশ্ন করতে পারেন, ওনারা আল্লাহর নেয়ামত পাওয়ার পরে ওনারা কেন মিলাদুন নবী করলো? কারণটা কি? আল্লাহর নেয়ামত পাইলে কি আবার মিলাদুন নবী করতে হয়? হ্যাঁ, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ এটাই বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এ রাসূল, এ হাবিব, এ মাহবুব, এ নবী মুস্তাফা, এ বন্ধু মুস্তাফা, আপনি আপনার উম্মতদেরকে সরল সহজ ভাষায় জানিয়ে দিন, এ আমার উম্মতেরা, তোমরা যারা আল্লাহর নেয়ামত পেয়েছো, আল্লাহর রহমত পেয়েছো, আল্লাহর নেয়ামত পেয়ে, আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর বরকত নেয়ামত পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উদযাপন করো। বলেন না সুবহানাল্লাহ। তো নবী ঘোষণা করে দিয়েছে যারা আল্লাহর নেয়ামত পাবে তারা যেন কি করে? আনন্দ উদযাপন করে। আনন্দ উদযাপন করলে কি হবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমার জীবনের যত সম্পদ আছে এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় বিলি করলে আল্লাহ যতটুকু খুশি হতো তুমি আল্লাহর নেয়ামত পায়া আনন্দ করাতে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। তাইলে মিলাদুন নবী করা দরকার আছে না নাই? মিলাদুন নবী আমাদের জন্য নেয়ামত কিনা? মিলাদুন নবী মানে কি? আপনি আমি হঠাৎ করে বলে ফেললাম মিলাদুন নবী বেদাত। আরে মিলাদুন নবীর অর্থটা কি এটা তো জানতে পারলাম না। মিলাদুন নবী, মিলাদুন নবী হচ্ছে নবীর জন্ম, একবারে সহজ সরল ভাষা যেটা বোঝার হয়। মিলাদুন নবী মানে নবীর জন্ম। মিলাদুন নবী, নবীর জন্ম। আমি হঠাৎ করে বলে দিলাম মিলাদুন নবী বেদাত। আরে ফতোয়াটা কোন জায়গায় গেল একটু দেখেছো? মিলাদুন নবী মানে নবীর জন্ম বেদাত। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বলে দিলাম নবীর জন্ম বেদাত। এটা কি বলা যায়? না। নবীর জন্ম কি বেদাত? না। নবীর জন্ম তো বেদাত হতে পারে না। তো নবীর জন্ম যদি বেদাত শব্দের অর্থ কি এটাও জানে না, মিলাদুন নবী তো জানেই না, বরং বেদাত কি এটাও জানে না। বেদাত মানে নব আবিষ্কার, নব্য আবিষ্কৃত যেটা, এটাকে বলা হয় বেদাত। বেদাত মানে হলো নতুন কিছু। তো নবীর জন্ম কি নতুন কিছু? আরে নবীর জন্ম তো 1400 বছর আগে হলো, এটা তো পুরানো বিষয়, এটা তো কদিম, এটা তো বিদাত হতে পারে না। বেদাত মানে হলো তাহা, বিদাত শব্দের অর্থ হলো নব আবিষ্কৃত, যাহা রাসূলুল্লাহর বাহ্যিক জামানায় পাওয়া যায় না, এমনটাকে বলা হয় বেদাত। যাহা রাসূলের বাহ্যিক জামানায় পাওয়া যায় না, হাদিসের ভাষ্য মতে সেটাকে বলা হয় বেদাত। যেমন এই মোবাইলটা যদি কোরআন এবং হাদিসে তালাশ করতে থাকেন,
রসুলের বাহ্যিক জামানায় এই মোবাইলটা পাওয়া যাবে? ওই যুগে মোবাইলটা ছিল? এটার আবিষ্কার কবে হয়েছে? রসুলের 1400 বছর পরে। এই মাইকের আবিষ্কার কবে হয়েছে? রসুলের ইন্তেকালের 1400 বছর পরে। তারপরে এটা বেদাত না। কারণ কি জানেন? এই মোবাইলটাও বেদাত না। কারণ কি? যদিও এটা নব্য আবিষ্কার, তারপরেও বেদাত না। এই জন্য এটার উসুল রসুলের যুগে আছে। এটা নাই কিন্তু এটার উসুল আছে। এই মাইক ছিল না কিন্তু মাইকের উসুল মূল ছিল। এই ক্যামেরা রসুলের ইন্তেকালের 1400 বছর পরে, কিন্তু এটার উসুল ছিল। বলে মূল কেমন? মূল ছিল কেমন? যেমন এইটা, এই মাইকটা তৈরি করেছে, এটার মধ্যে লোহা আছে না? কথা বলেন, লোহা আছে না নাই? লোহা আছে। এই লোহা কোত্থেকে হয়? মাটি থেকে। লোহা কোত্থেকে হয়? মাটি থেকে। তো মাটি রসুলের যুগে আছে না নাই? মাটি যেহেতু রসুলের যুগে আছে, এই জন্য এটার মূলটা, এটার আসলটা, এটার উসুলটা রসুলের যুগে আছে। এজন্য এটা 1400 বছর পরে আবিষ্কার হলেও এটা বেদাত নয়, যেহেতু এটার উসুল আছে। কিন্তু ওই সময় এরকম ছিল না। এটা এখন আবিষ্কার হয়েছে, কিন্তু ওই টাইমে এটার মূলটা, উসুলটা ছিল। এটা 1400 বছর পরে নয়, 5000 বছর পরে, কিয়ামতের একদিন আগে যদি আবিষ্কার হয়, এটা বেদাত হবে না, যেটা এটার উসুল, এটার আসল রসুলের যুগে ছিল। বলেন না সুবহানাল্লাহ? ঠিক এই যুগে মিলাদুন নবী আমরা আধুনিক যুগে, আধুনিক সভ্যতায় আমরা যেই সিস্টেমে করি, হয়তো সিস্টেমটা ছিল না, কিন্তু মিলাদুন নবীর উসুল এবং মূল আসলটা নব্য নয়, এটা রসুলের যুগে ছিল। রসুলের যুগে ছিল। আর যেইটা রসুলের বাহ্যিক যুগে ছিল না কিন্তু উসুল ছিল, সেইটাকে বেদাতে সাইয়া বলা যাবে না। যদি বলতে হয় অতিরিক্ত মুহাদ্দিসিনে কেরাম ভাষায় বলতে হবে বিদআতে হাসানা। বিদআতে হাসানা এটা বলতে পারেন, বিদআতে হাসানা। আর বিদআতে হাসানা মানে কি? উত্তম বেদাত। বলেন না সুবহানাল্লাহ? কি বেদাত? মানে উত্তম নতুন কিছু বাহির হয়েছে, উত্তম ভালো কিছু নতুন বাহির হয়েছে, তবে এটা বেদাত হতে পারে না। এজন্য খেয়াল রাখবেন, রসুলের বাহ্যিক জামানায় যাহা ছিল না তাহা বেদাতে সাইয়া হতে পারে না। বেদাত হতে পারে কিন্তু বেদাতে হাসানা। বলেন না সুবহানাল্লাহ? এটাই আকাবিররা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এসব কিছুর উসুল রসুল পাকের যুগে ছিল, আসলটা ছিল, মূলটা ছিল। ঠিক আমরা যেই সিস্টেমে করি, হয়তো এই সিস্টেমটা ছিল না, সিস্টেমটা আধুনিক সভ্যতা আমরা আধুনিক করে নিয়েছি। কি নাজায়েজ হয়ে যাবে? যদি এরকম নাজায়েজ ফতোয়া দিতে যান, তাহলে তো আপনি 2টা কদম দিতে পারবেন না সামনে। রিক্সা ছিল না? রিক্সা ছিল রসুলের যুগে? ছিল না, কিন্তু এটার মূলটা কি? উসুলটা ছিল। বলে হুজুর উসুল কেমনে? যানবাহন, অর্থাৎ ওই টাইমে রিক্সা ছিল না, কিন্তু রিক্সার পরিবর্তে সাওয়ারি তো ছিল। কোনো না কোনো কিছু দিয়ে চলছেন, হয়তো ঘোড়ার উপরে চলেছেন, না হয় গাদার উপরে চলেছেন। এটার উসুলটা ছিল, কিন্তু সরাসরির বিধান আছে না নাই? এরপরে বলবেন বিমান, ও তো রসুলের যুগে ছিল না, কিন্তু এটার উসুলটা ছিল। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তক্তর উপরে চলে দেখাইয়া দিয়েছে। সব কিছুর উসুল আছে। যেইটার উসুল রসুলের যুগে পাওয়া যাবে সেইটা বেদাতে সাইয়া হবে না, সেটাকে বলতে হবে বেদাতে হাসানা। আর যেইটার উসুলও পাওয়া যাবে না সেইটা বেদাতে সাইয়া। যেটার উসুল পাওয়া যাবে না, মূল যেখানে নাই, অর্থাৎ রসুলের যুগে কোনো উসুল পাওয়া যায় না, সেটা হবে বেদাতে সাইয়া। যেমন আমাদের দেশে মানুষ একামতের সময় দাঁড়ায়া যায়, একামত দেওয়ার আগেই, একামত দেওয়ার আগে, একামত শুরু করার আগেই বলা হয় কাতার সোজা করেন ভাইয়ের আমার, কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন। এই যে কাতার সোজা করেন, একামতের আগে এই কথাটা বলা বেদাতে সাইয়া, এটা বেদাতে হাসানা না। কারণ কি জানেন? এইটার উসুল আসল কোনোটাই রসুলুল্লাহর যুগে নাই। রসুলুল্লাহর যুগে এটার উসুল নাই। এই জন্য কাতার সোজা করো এই কথাটা বলতে হবে একামতের পরে। কিসের পরে? বলেন কিসের পরে? এখনো সেই কথাটা, যদিও সৌদি আরবকে আমরা দলিল মনে করব না, কিন্তু দলিল আমাদের কোরআন এবং হাদিস ইজমা কিয়াস। সৌদি আরবকে দলিল মনে করব না, তারপরেও সৌদি আরবে এই সিস্টেমটা এখনো চালু আছে। কাতার সোজা করো এই কথাটা একামতের আগে বলে না পরে বলে? যারা সৌদি গেছে, এখনো হারাম শরীফ এবং মসজিদ নববীর মধ্যে একামতের আগে কোনো কথা বলে না। একামত শেষ হয়ে গেলে তখন বলে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে নিন। একামতের আগে কথা বলা যাবে না, এটা বেদাতে সাইয়া, যেটা রসুলের জামানায়
ছিল না। তাহলে মিলাদুন নবী রসুল আছে না নাই? যদি মিলাদুন নবী রসুলকে অস্বীকার করেন তাহলে রসুলের জন্মকে অস্বীকার করা হবে, আর রসুলের জন্মকে অস্বীকার করলে শিরিক হয়ে যাবে। রসুলের জন্ম অস্বীকার করলে কি হবে? শিরিক হবে। বলবে হুজুর কেমনে? আপনি যদি রসুলের জন্ম অস্বীকার করেন তাহলে শিরিক হবে। জন্ম নাই একমাত্র কার? আল্লাহর জন্ম আছে, আর রসুলের জন্ম নাই, তাহলে তো এক হয়ে যাবে। জন্ম নাই একমাত্র লা শারিক আল্লাহ রাব্বুল আলামিনের, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কেউ আল্লাহকে জন্ম দেয় নাই, আর আল্লাহ থেকে কেউ জন্ম নেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো সত্তার একক সত্তা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মিলাদুন নবী বেদাত হতে পারে না। বলেন মিলাদুন নবী বেদাত হতে পারে না। বরং যারা বলবে মিলাদুন নবী বিদআত, তারা গুমরাহির মধ্যে আছে, তারা সঠিক পথে, তারা কি সঠিক পথে নেই। আর যারা বলবে মিলাদুন নবী আছে, পালন করা না করা সেটা হলো আরেক জিনিস, ভিন্ন জিনিস। কিন্তু এটার উপরে ফতুয়া দেওয়া হলো মারাত্মক ব্যাপার। এক জিনিস তুমি পালন করো না করো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটার উপরে কোনো ফতুয়াবাজি করা যাবে না। যদি কেউ ফতুয়াবাজি করে তাহলে বুঝতে হবে সে গুমরাহির মধ্যে আছে। ইউদিল্লু বিহি কাসীরা, সূরা বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে কেউ গুমরাহ হবে, আর এই কোরআন পড়ে কেউ হেদায়েত পাবে। বলেন না সুবহানাল্লাহ। এখন কোরআন পড়ে গুমরাহ হয় মানুষ, আবার কোরআন পড়ে হেদায়েতও পায়। কোরআন যদি সঠিকভাবে বুঝতে পারে, ওই কোরআন পড়ে সে সঠিক পথ পাবে, যে কোরআনটা রসুলের মাধ্যমে পড়বে। কারণ কাজী নজরুলের মতো একজন কবি কত সহজ ভাষায় বলে দিয়েছেন, ওই নাম জপলে বুঝতে পারি খোদার কালাম। কোরআনটা কার কালাম? আল্লাহর। কোরআনটা কার কালাম? তো কাজী নজরুল বলতেছে এই কালাম তুমি বুঝবা না, এই কালাম বুঝতে হলে, এই কালাম জানতে হলে নবীর নাম জপতে হবে। এই জন্য সহজ সরল ভাষায় তিনি ব্যাখ্যা করে দিয়েছেন এটা। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, এই নাম জপলে বুঝতে পারি খোদার কালাম। কাজী নজরুল বলে যে নবীর নাম না জপা পর্যন্ত কোরআন বুঝতে পারবি না। কোরআন বুঝার আগে নবীরে ঠিক কর, নবীরে আগে জান, নবীরে ঈমান মান, জান আপনার হচ্ছে কাছে মান, তাহলে নবীর মাধ্যমে কোরআন সহজে বুঝে আসবে। নবীর মাধ্যমে কি কোরআন সহজে বুঝে আসবে। কাজী নজরুল শুধু এটাই বলে নাই, বলতেছে ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে। বলছে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য আমি মুহাম্মদ নামের রশি ধরেছি। কোন নামের? কারণ এই নামের বিকল্প কোনো নাম আর পৃথিবীতে নেই। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে বাঁশি নূরের স্রোতে। কাজী নজরুলের মতো মানুষ বলতেছে এ জগতের মানুষ জেনে নাও, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে বুঝার জন্য দুনিয়ার কারো কাছে যেতে হয় না। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে জানার জন্য মুহাম্মদ নামের রশি ধরতে হয়। কার রশি? মুহাম্মদ নামের রশি ধরতে হয়। আর এই মুহাম্মদ নামের রশি যার হাতে আছে তিনারা হলো আউলিয়ায়ে কেরাম। বলেন না সুবহানাল্লাহ। ওনাদের হাতে মুহাম্মদ নামের কি আছে? রশি আছে। এরপরে বলতেছেন কাজী নজরুল ওই নামের এই ভেলায় চড়ে বাঁশি নূরের স্রোতে, যে মুহাম্মদ নামের নৌকার মধ্যে উঠে, মুহাম্মদ নামের ভেড়ার মধ্যে উঠে আমি নূরের দরিয়া সাঁতরাচ্ছি, ওই নামেরই চেরাগ জেলে দেখি খোদার আরশ মোকাম। যখনই আমার মন চায় আল্লাহর আরশ মোকাম দেখব, আল্লাহর আরশ মোকাম দেখতে চাইলে আমি মুহাম্মদ নামের চেরাগ জ্বালাই, আর মুহাম্মদ নামের আলোতে খোদার গোটা আরশ আমি কাজী নজরুল দেখি। তো কাজী নজরুল বেশি পড়ে নাই, অল্প লেখাপড়া করে এত কিছু বুঝতে পারে, কোরআনের আয়াতের ব্যাখ্যাগুলো করতে পারে। তুমি মৌলবী মোল্লা বুঝো না কেন? তুমি খালি জুব্বা একটা গাও দিয়ে দেশে কাপড়ের টান পরাইলা, পাগড়ি একটা 11 হাত বাংলা লম্বা 22 হাত, টুফি কত্তুরি বানায় ঘরে জমা রাখলা, এত জুব্বা এত পাগড়ি দেখলে মনে হয় যেন আসমান তনে ফেরেস্তা নাইমে আইছে। তো কাজী নজরুলের মতো তুমি বুঝলা না। ক্লাস 8-এ পড়ছে মাত্র, 8 পাস একটা লোক, এত কিছু বুঝে, আর তুমি বুঝো না কেন? বুঝতে হবে তোমার যে এই পড়াটা মুহাম্মদ সারা হইছে।
তোমার পড়া কি মুহাম্মদ ব্যতীত, এই জন্য তুমি কোরআন বোঝো নাই। আর যদি মুহাম্মদকে নিয়ে পড়তা তাহলে কোরআন সহজেই কি বুঝতে পারতা। এই জন্য কাজী নজরুল আগেই জানাইয়া দিছে বাংলাভাষীকে যে ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম। আল্লাহর কালাম বুঝি কার মাধ্যমে? যারা বলেন কার মাধ্যমে? রসুলের মাধ্যমে আল্লাহর কালাম বুঝা যায়। রসুল ছাড়া আল্লাহর কালাম বোঝা সম্ভব না। রসুল আল্লাহর কালাম অনুবাদ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এজন্য রসুল যেভাবে বলেছেন আমরা সেভাবেই মানি। তো কোরআনুল কারীমের মধ্যে মিলাদুন নবীর কথা বারবার বারবার আসতেছে। আপনি বলেন মিলাদুন নবী নাই, মিলাদুন নবী নাই, মিলাদুন নবী নাই। আরে মিলাদুন নবী নাই নাই কেমনে বুঝলেন আপনি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি দেখেন না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা, আপনি দেখেন না কোরআন শরীফে আয়াত নাই কোন জায়গায়? সব জায়গায় তো রয়েছে। আল্লাহ বলে নাই আমি আমার নবীকে পাঠাইছি। মিলাদুন নবী মানেই তো নবীজির আগমন, নবীজির জন্ম। তো আল্লাহ তো বারবার বলতে আছেন আমি তোমাদের মধ্যে আমার নবীকে পাঠাইছি, তোমাদের মধ্যে আমার নবীরে পাঠাইছি, বলেন না সুবহানাল্লাহ। তো এই কথা আল্লাহ বলতেছে আর তুমি বলো নাই 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 নাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। শুনেন শুনেন, মিলাদুন নবী আছে যেই দিন হযরত খাজা আব্দুল্লাহ মিলাদুন নবীর আলোচনা শুনেন, এইটাকে বলা হয় মিলাদুন নবী। যেই দিন হযরত খাজা আব্দুল্লাহর সাথে হযরতে আম্মাজান আমেনার বিবাহ হলো, শাদী হলো। বিবাহ যেই দিন হয়েছে হযরতে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন আব্দুল্লাহ তোমাকে আমি আমেনার সাথে বিবাহ দিয়েছি, আমেনাকে তোমার সাথে বিবাহ দিয়েছি। আজকে পহেলা রজব, আজকে তোমরা দুইজন এক ঘরের মধ্যে অবস্থান করবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন আব্বাজান এ খাজা আব্দুল মুত্তালিব আমি আজকে আমেনার সাথে থাকবো, এটা কি ফয়সালা হয়ে গেছে? বলে হ্যাঁ, তোমাদের একজনকে আরেকজনের সাথে বিবাহ দেওয়া হয়েছে, আজকে তোমরা ঘরের মধ্যে থাকবে এক ঘরে। হযরতে খাজা আব্দুল্লাহ বলে ঠিক আছে। হযরতে খাজা আব্দুল্লাহ মিলাদুন নবীর রাত্র 9টা রজবের পহেলা রাত্র, এই রাত্রের অনেক দাম মূল্য আছে। রজবের পহেলা তারিখ হচ্ছে 5টা রাত্রের মধ্যে অন্যতম একটা রাত্র। রসুল কারীম বলেছেন বছরের মধ্যে 5টা দিন আছে, এর মধ্যে একটা দিন একটা রাত্র হলো দোয়া কবুল হওয়ার অন্যতম রাত্র, সেটা হলো রজবের পয়লা রাত্র। এর কারণ কি? এর কারণ হচ্ছে রজবের পয়লা রাত্র আব্দুল্লাহর কপাল থেকে আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কপাল থেকে আম্মাজান আমেনার রেহেমের মধ্যে গিয়েছেন। আম্মাজান আমেনার রেহেমে গিয়েছেন। তাও কেমনে গেছেন? দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো না। দেখেন হযরতে খাজা আব্দুল্লাহ ঘরের মধ্যে গেলেন আর আম্মাজান আমেনা দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলছে আব্দুল্লাহ তোমার কপালের মধ্যে এত সুন্দর আলো কেন? ডাক দিয়ে বলতেছে আমার কপালের মধ্যে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আছে। হযরত আমেনা একটু সামনে নাড়লেন, আস্তে 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 আব্দুল্লাহকে আঞ্জা দিয়ে ধরলেন। আঞ্জা দিয়ে ধরে আব্দুল্লাহর কপালের মধ্যে একটা চুমু দিলেন। মা আমেনা চুমু দেওয়া মাত্র আব্দুল্লাহর কপাল থেকে নূর স্থানান্তরিত ট্রান্সফার হয়ে একবার আমেনার রেহেমের মধ্যে চলে গেছে। গোটা ঘর অন্ধকার হয়ে গেছে। আমেনা জিজ্ঞেস করে আব্দুল্লাহ এতক্ষণ তো ঘরটা আলোকিত ছিল, এখন যে অন্ধকার হয়ে গেল? আব্দুল্লাহ বলতেছে যেই নবী রাহমাতুল লিল আলামিনের নূর আমার কপালের মধ্যে ছিল, এইটা এই মাত্র আমার কপাল থেকে তোমার রেহেমের মধ্যে চলে গেছে। বলে কোন জায়গা দিয়ে? হযরত আমেনা বলে আমার পেটের মধ্যে নূর গিয়ে থাকলে তোমার কপালে তো দেখা গিয়েছে, আলো ঝকঝক করতেছে। এখন যদি আমার পেটের মধ্যে আইসা থাকে তাইলে আমি তো একটু দেখতে পাবো। এই কথা বলে আমেনা কামিজটা উল্টাইলেন, একটু দেখতে চাইলেন নূরটা কোন দিক দিয়ে গেল, কি ডান দিকে গেল না বাম দিকে গেল। হযরতে আমেনা বলে আমি কামিজ উল্টায় যখন দেখলাম আমার বাম দিকে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরের ডিমের মতো গোল হয়ে আছে, আমি একটা নজর তাকাইলাম, তাকায় দেখলাম আমি আমেনা সহ্য করতে পারলাম না, বেহুশ হয়ে গেলাম। বেহুশ অবস্থায় আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আমার রেহেমের মধ্যে আছে। এই নূর দ্বারা মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা, পূর্ব থেকে পশ্চিম গোটা জগৎটা আমি আমেনা এক জায়গায় থেকে দেখে ফেলেছি। আমেনা বলছেন আমি রসুলের নূরের দিকে তাকায়া আচ্ছা দেখেন
কত সুন্দর। সিরাতে ইবনে হিশাম, এটা ইতিহাসের কিতাব। আল বেদায়া ওয়ান নেহায়া ইবনু কাসিরের, এটা আপনার সিরাতের কিতাব। তারিখে তাবারি, এটা সিরাতের কিতাব। তারিখে বাগদাদ, এটাও তারিখের কিতাব। তারিখে দামিশকিল কাবির, এটাও তারিখের কিতাব। অনেকগুলো তারিখের কিতাবের মধ্যে আছে। শুধু তারিখের কিতাবের মধ্যে নয়, তফসিরে রুহুল বয়ানের মধ্যে ইসমাইল হাক্কি বুরুজি তফসিরে রুহুল মানির মধ্যে উল্লেখ করেছেন। অনেকগুলো কিতাব যারা আজকে মিলাদুন নবীর বিরোধিতা করছেন, তাদের কিতাব সিরাতের, যিনি ভারতবর্ষের মধ্যে আল্লামা শফি মুবারকপুরি আর রাহিকুল মাকতুমের মধ্যে কথা তুলে ধরেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক যখন আমেনার রেহেমের মধ্যে গেলেন, আমেনা নূরের দিকে তাকাইয়া